বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর ডাক দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। বললেন, কেন্দ্র থেকে অতি সত্বর এই দলকে সরাতে হবে, নয়তো দেশের সর্বনাশ হয়ে যাবে। গন্ডাছড়ায় ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মানিক সরকার। তিনি বলেন, আরএসএস এর মদতপুষ্ট বিজেপি দেশকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তা দেশের অধিকাংশ মানুষ বুঝতেই পারছেন না। গ্রাম থেকে শহর সর্বত্রই চলছে হাহাকার। কাজ নেই, খাদ্য নেই, কৃষকদের ঘরে ফসল উৎপাদন হচ্ছে না, মহিলাদের নিরাপত্তা নেই, বেকার কাজ পাচ্ছে না। অথচ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে। দেশের মধ্যে একনায়কতন্ত্র সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তারা আইন মানে না, সংবিধান মানে না। দেশের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তা দেশের জিডিপি থেকেই প্রমাণিত। লোকসভা নির্বাচনে তাদেরকে কেন্দ্রের ক্ষমতায় থেকে সরানোর একটা সুযোগ এসেছে। সেই সুযোগ পূর্ব ত্রিপুরার আসনের ভোটারদের গ্রহণ করার আহ্বান জানিয়েছেন মানিক সরকার। বিনা পয়সায় কলেজ অব্দি পড়াতে পারবেন যে সুযোগ হাতছাড়া হয়েছে, বিজেপি সরকার তুলে নিয়েছে। হাসপাতালে গেলে বিনা পয়সায় ওষুধ পাবেন, হাসপাতালে ডাক্তারবাবু ভর্তি করাবে। আপনি যদি ভুট্টা দিয়ে চুপ করে বাড়িতে বসে থাকেন, ভুল করবেন না। আমি শুধু 8 দলের যারা নেতা, কয়েকজন লুটেরা এই ত্রিপুরাতেও বিজেপির নাম বলে লুট করছে সরকারের প্রধানতায়। তারা মানেই গোটা বিজেপি না। কাজে বিজেপির ভেতরে যারা আছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, মেনে নেবেন এটা। কৈফিয়ত দিতে হবে আপনার ছেলের কাছে, মেয়ের কাছে। কোন দল করছো, কাদের ভোট দিচ্ছ, কাদের ঝান্ডা নিয়ে ঘুরছো, আমাদের ভবিষ্যৎ কি অন্ধকারে নিক্ষেপ করছো, কিসের তারণে, কি লাভ হয়েছে তোমার? এই প্রশ্ন কিন্তু করবে, জবাব দিতে পারবেন না। কাজে আপনাদের কাছে সবিনয়ে এই প্রশ্ন রেখে যাচ্ছি, উপলব্ধি করার চেষ্টা করুন। এই যে 28টা দল একটা জায়গায় আসলো, দেশের মানুষের মধ্যে যদি এই জাগরণ তৈরি না হতো, উপলব্ধির মধ্যে না আসতো, এই দুশ্মন আরএসএস নিয়ন্ত্রিত ফ্যাসিবাদী বিজেপিকে সরকার থেকে হটাতে না পারলে পর দেশ বাঁচবে না, দল বাঁচবে না, মানুষ বাঁচবে না। এই স্লোগান তো আসতো না এইভাবে। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কৃষক নেতা পবিত্র কর সহ গন্ডাছড়ার অন্যান্য নেতা নেত্রীরা। জনসভার আগে এলাকায় একটি মিছিল করেন দলের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।